তাই নয়, তারেক রহমান সাহেব শুধু সবাইকে মিলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার প্রস্তাব দেয়নি, এটা বাস্তবায়নের চিন্তা করেছেন কিভাবে। উনি বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করে জাতি যদি আমাদেরকে সমর্থন দেয় তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এবং সেই জাতীয় সরকার সবাইকে মিলে এই যুগপৎ আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা রাস্তায় লড়েছেন, যারা জেলে গেছেন, যারা জীবনের ঝুঁকি নিয়েছেন, যারা ত্যাগ করেছেন, আমরা সকলে মিলে একটি জাতীয় সরকার করব এবং এই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপি একা না, কিন্তু এটা বোধহয় অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে। যারা সংস্কারের কথা বলছে আসলে তাদের সংস্কার নিয়ে চিন্তা ভালো, কিন্তু সংস্কারের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে জাতীয় ঐক্যমতের ব্যাপার আছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন, জনগণের আস্থা নিয়ে আপনি সংস্কার করবেন, জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন। সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে। অনির্বাচিত কোনো সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। সংস্কারটা করতে হবে যেই সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেগুলো তারা করতে পারে, এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো আপত্তিও নেই এই ব্যাপারে। শুধুমাত্র সেই কয়টি সংস্কার যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি, এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য আপনি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে, জনগণ সিদ্ধান্ত দেবে, পার্লামেন্ট আগামী সংসদ সেই সংস্কারগুলো সংসদে পাস করবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না। ওই আমরা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব ওনার একটা বয়ান করেছেন, মানে বাংলাদেশ কিভাবে চলবে ওনার একটা বয়ান ছিল না, আবার ওই স্বৈরাচারের একটা বয়ান ছিল, আবার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আরেকটা বয়ান ছিল যে মানে উন্নয়ন গণতন্ত্রের ঊর্ধ্বে চলে গেছে। মানে উন্নয়ন আর গণতন্ত্র যে হাতে হাত মিলিয়ে চলতে হয় সেটা সে বিশ্বাস করে নাই। সে বলছে উন্নয়ন গণতন্ত্রের উপরে। আরে গণতন্ত্রের মাধ্যমে উন্নয়ন হবে, উন্নয়নের মাধ্যমে গণতন্ত্র হয় না। এটা ফ্যাসিস্টরা সবসময় এই স্লোগানটা আপনি ব্যবহার করবেন উন্নয়নের কথা, কিন্তু উন্নয়ন হলে তো ভালো হতো। উন্নয়ন তো হয় না, হয়েছে লুটপাট, হয়েছে বিদেশে 150 বিলিয়ন পাচার হয়েছে, তার কি সহকারী না 200 কোটি টাকার মালিক সে শেখ হাসিনার কি যেন ওটা 400 কোটি টাকা, ও ড্রাইভার না কে, হ্যাঁ পিয়ন। তো সেটা না হয়েছে উন্নয়ন, না হয়েছে গণতন্ত্র। হবে না তো, গণতন্ত্রকে বাদ দিয়ে যে উন্নয়ন করবেন সেই উন্নয়ন হবে লুটপাটের অর্থনীতি, সেই উন্নয়ন হবে পকেটের স্বার্থ হাসিলের বাইরে কিছু যাবে না, এইটাই নিয়ম। সুতরাং আজকে আরেকটা বয়ান দিয়ে সে 15 বছর এই দেশ 16 বছর এই দেশ শাসন করেছে। ওই বয়ানের পরিপ্রেক্ষিতে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে জনগণ, জনগণকে বাইরে রেখে সে তার একটা বয়ান তৈরি করছে। তা এখন আমি আশা করি ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া, এই হচ্ছে বয়ান। এই বয়ানের বাইরে বিগত দিনে যারা এই দেশ শাসন করেছে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নতুন বয়ান শুনতে চাই না। একটা বয়ান, সে বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। আর আমাদের বিএনপির পক্ষ থেকে
আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট বিরোধী শক্তি যারা আছে আমরা ঐক্যবদ্ধভাবে 31 দফা সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। আর কেউ করুক না করুক আমরা জানি না, আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এই 31 সংস্কার এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা প্রাণ দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, রক্ত দিয়েছি, আমরা সবাই মিলে 31 দফা করব এবং আমরা সেই অধিকারও আমাদের আছে, কারণ আমরা ত্যাগ করেছি। বিএনপির নেতা কর্মীরা 15-16 বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছে। আপনারা কেউ যদি মনে করেন এই যে ত্যাগের মাধ্যমে যে বিএনপি একটা নতুন বিএনপি সৃষ্টি হয়েছে, আপনারা খেয়াল করবেন। আমি গতকালও চট্টগ্রামে বলেছি, আগের বিএনপি অনেক শক্তিশালী ছিল। আগের বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে ঐক্য করেছিল, উন্নয়নের ধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিল। আজকের বিএনপি ত্যাগের মাধ্যমে সেটা অন্য জায়গায় এসে পৌঁছেছে। বিএনপি নেতা কর্মীরা ত্যাগ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে। সুতরাং এই বিএনপি একটু অন্য চরিত্রে এখন এসে পৌঁছেছে, এটা বুঝতে হবে অনেক। এবং আমরা কিন্তু গণতন্ত্রের লড়াইয়ে থেমে থাকবো না। আমরা কিন্তু জনগণের ভোটাধিকারের জন্য লড়েছি, আমরা কিন্তু জনগণের মানবাধিকারের জন্য লড়েছি, আমরা জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের পথ চলা এখনো শেষ হয়নি। যত সত্তর বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। আপনি যদি নির্বাচিত না হন, আপনার তো কোনো দায়বদ্ধতা নেই, আপনার তো কোনো জবাবদিহিতা নাই। এটাই তো বারবার হাসিনার কোনো জবাবদিহিতা ছিল, কারণ সে তো নির্বাচিত ছিল না। হ্যাঁ, ওই শেখ মুজিবুর রহমান সাহেবের সময় উনি যে বাকশাল করেছিল একদলীয় শাসন, ওনার তো কোনো নির্বাচনের কোনো ধার ধারটা হয় নাই। তো ওই জন্য ওই যে বয়ান সৃষ্টি, একটা বয়ান, ওই বয়ানে উনি দেশ চালিয়ে গেছেন, হাসিনা আরেক বয়ানে চালিয়ে গেছেন। আমরা নতুন বয়ান চাই না, একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে, জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে জনগণের ক্ষমতা আপনি আপনি সীমিত করবেন, কিংবা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন, কিংবা জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন, সেটা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে।